ধান দিয়ে একদম কম দেখা যাইতেছে। আমরা এই রাস্তা যে পাবলিকে বানাইছি বুঝছেন, অনেক বই কাজ করে ভিতরে, কারণ অনেক ধান মান শুধু ধান আর শুধু ধান আর ধান। তো কাইটা নেন দেখেন, ধান কাটা অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে বারে যদি তো আইলে কাঁচা ধান কাটা নিও কাইটা নেওয়া কি আর কত করে কাটেন? 2200 খাটি। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি চলে আসলাম হাকালুকি হাওরে এবং ইসলামপুর গ্রামের পূর্ব পাশ দিয়ে বের হয়েছি হাকালুকি হাওরে। বড় হুয়াল্লা ছোটো হুয়াল্লা সব বিল ঘুরে ঘুরে আমরা আপনাদেরকে দেখাবো হাওরে কীরকম ধান হয়েছে এবং কিভাবে ধান কাটতেছে। আমার সাথে থাকবেন। এই রাস্তা ধরে আমরা হাওরের দিকে যাচ্ছি। এইগুলি 26 ধানটা অনেকটা ভালো হয় এই হাওরে। এই সাইডটা অনেকটা ভালো মানের ধান হয়েছে এবং আমরা সামনে দেখতে পারতেছি মেশিন দিয়ে ধান ভাঙানো হইতেছে। হাওরে কিন্তু মেশিন দিয়ে ধান ভাঙানো হয় এবং হাওর থেকেই কিন্তু টলির মাধ্যমে ধানগুলিকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। পারতেছি ধান কেটে রাখা হয়েছে এবং এটা হলো গাড়ির রাস্তা। এখান থেকে ধান টলির মধ্যে ভরে কিন্তু গ্রামের দিকে নিয়ে যাওয়া হবে। আমরা এই রাস্তা যে পাবলিকে বানাইছি বুঝছেন, পাবলিকে কোনো সরকারি অনুদান না, অনুদান পাইছি না, মেম্বারি কোনো অনুদান না। অনুদান পাইছি না। তো এই রাস্তাটা পাবলিকে খরচ করে এই রাস্তাটা তৈরি করা হয়েছে শুধু ধান হাওর থেকে নেওয়ার জন্য গ্রামের দিকে। দেখতে পারতেছেন রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। ওনাদেরকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পাবলিক যারা বানিয়েছে এবং যারা এটার উদ্যোগ নিয়েছে। তো আমরা হাওরের দিকে যাচ্ছি দর্শক। হাওরের দিকে ধান কিভাবে কাটা হয়, কিভাবে ভাঙানো হয়, কিভাবে কে কাটতেছে, কি ধান কাটতেছে, সব ধরনের ধান আপনাদেরকে দেখাবো। গাড়ি দিয়ে টলি দিয়ে ধান নেওয়া হইতেছে। টলি में ধানে তো কম কিল লাগি, ধান দিয়ে একদম কম দেখা যাইতেছে। টলি ভরে নাই কেন? না, আমরা ধান তো কম এর জন্য। ও আচ্ছা, কেমন আছেন আপনারা? আচ্ছা আচ্ছা, তো দর্শক আমরা দেখতে পারতাছি টলি দিয়ে ধান নেওয়া হইতেছে গ্রামের দিকে। তো আমরা আরো সামনে যাব এবং সামনের দিকে গিয়ে দেখবো আসলে কীরকম ধান রয়েছে। আমরা যাব হাওরের দিকে। এই যে আমরা চলে আসলাম বড় হুয়াল্লার বিলে। আমরা এই হুয়াল্লার বিলটা একটু ঘুরে দেখব। এই জমিটা কাটা হইতেছে, ধান অনেকটা ভালো ধান হয়েছে আমরা দেখতেছি। পারতাছি দুইজন লোক আসতেছে তিনটা জাল নিয়ে। আপনারা কোথায় যাইতেছেন জাল নিয়ে? ওই যে হুয়াল্লার বিলে মাছ ধরা। মাছ ধরা? কি মাছ ধরা হয় হাওর থেকে? ছোট ছোট পোনা মাছ। দর্শক দেখতে পাচ্ছি এই মাছগুলি ধরতে আসছেন। তোমরা কি করতেছ? আইওয়া, ভেরি গুড, খুব সুন্দর মাছ দেখতেছি আমরা। এইগুলি কি খাওয়া যাইব? এত ছোট ছোট পোনা? আচ্ছা, খাওয়ান যাইব। তো কি রাখবা? দেখ কই, ওই যে দেখা যায়, এখানে দেখা যায় মাছ। ও, আপনারা এখানে মাছ জিয়াইতেছেন? ও, এন থেকে ধরে কেমন বুদ্ধি দেখছেন, এন থেকে ধরে এনাই না আবার জিয়াই রাখতেছে। দেখতে পারতেছেন ধান ভরা হইতেছে এবং ওনারা যে ট্রাকের মাধ্যমে ধানগুলি নেয়, আসলে টিপ কত করে নেয় একটু আমরা জানবো ওনাদের কাছ থেকে। দেখতে পারতেছেন ওনারা ধান তুলতেছে। আসলে এই ট্রাকের ড্রাইভারকে, আচ্ছা ও বাগনা, আসলে ট্রাকের ড্রাইভার, তো আমি বাগনার কাছ থেকে জানবো। এই যে ধানগুলি ওনারা নিতেছে এই হাওর থেকে, প্রতিটা টিপ ওনাদের কত করে ওনারা নিতেছে, প্রতিটা টিপে যাদের দান তাদের কাছ থেকে কত করে নিতেছে। বাগনা কেমন আছো? আলহামদুলিল্লাহ মামা, ভালো আছে। হাকালুকি হাওর থেকে যে এই যে ধানের টিপগুলি নিতেছো, আসলে টিপ কত করে নিতেছো? মামা মনে করেন এখন তো তেল খরচটা বেশি, রাস্তাঘাটও কাদা। আচ্ছা, পানি দিয়া মনে করেন গাড়ি নিয়ে যাইতে হয়, এর জন্য মনে করেন টিপের রেটটা একটু বেশি দিছি। আচ্ছা, তো কত করে? এখন মনে করেন আগে আসছিল 1200 টাকা করে, এখন 1500 টাকা লাগাইছে। আচ্ছা, বুঝছেন, 300 টাকা ওনার কাছ থেকে মনে করেন ওনারা বইলা 300 টাকা বেশি নিতেছেন, বুঝছেন। আচ্ছা, তো দর্শক শুনতে পেলেন আমার বাগনার কাছ থেকে 1500 টাকা করে টিপ নিতেছে। আগে 1200 করে নিত, এখন কাদামাটি বৃষ্টি হয় অনেক, আর বৃষ্টির জন্য কিন্তু গাড়ি নিয়ে যাওয়া অনেক কষ্ট, তেলের দামটা একটু বলান, এই জন্যে 1500 করে ওনারা টিপ নিতেছে। তো আমরা যত সামনে যাব ততই আমরা ধান দেখতে পাবো। আমরা এই সাইডটা দেখতে পারতাছি দর্শক, হাওর এলাকা, হাওরের সাইড। আসলে পানি যদি বাড়ে তাহলে কিন্তু এই ধানগুলি পানির নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ধানগুলি আসলে কাঁচা রয়েছে এবং পানি আজকে বেশি একটা বাড়ছে না। যদি পানি না বাড়ে তাইলে কিন্তু ধানগুলি
কাটা যাইবে, ফাঁকাই কাটা যাইবে, আর না হলে কিন্তু কাঁচা দানি কাইটা নিতে হইব। বাকি মিয়া আপনি কয় কানি ক্ষেত এখানে লাগাইছেন? 3 কানি। 3 কানি। তো কতটুক কাটছেন? কাটছি কানি খানের মতন হইব। 1 কানি ক্ষেতের মতো হইব। আর বাকি 2 কানি ক্ষেতে কি পানির নিচে? এই পানির নিচে। পানির নিচে বাকি। এই যে আমরা দর্শক পানির মধ্যে খাড়া দেখতে পারতেছেন। তো আসলে আপনি কি বলতে চাইছেন, এই ধানগুলি কি কেটে নেবেন না? না এখনো কাটে নিতাম না, কিন্তু দেখি পানি বাড়ে নি, পানি যদি বাড়ে তো কাটতাম না। ও আচ্ছা, আর যে পানি বাড়ে তাহলে বাড়ে যদি তো আইলে কাঁচা ধান কাটা নিও না। কাইটা নেওয়া লাগবে। তো দর্শক শুনতে পারছেন ওনার কাছ থেকে ওনার ধান আসলে অনেকগুলি পানির নিচে যাওয়ার সম্ভাবনা, কারণ আজকে পানি বাড়ছে না তেমন একটা। রাত্রে মেঘ হয় নাই, যদি রাত্রে মেঘ হইতো তাহলে কিন্তু অনেকটা পানি বাড়তো। তো এই সাইডটায় পুরোটা সাইডে কিন্তু পানির নিচে রয়েছে। আসলে দর্শক এটা হলো চিকুনাটির বিল। বর্তমানে কত টাকা কি আর ধান কাটা সঠিক জানি না, তো ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো। আসলে ভাইয়া আপনারা কি চুক্তি কাটেন না বদলি কাটতেছেন? বদলি মানে রুজে কাটতেছেন আপনার? 600 টাকা রুজ। তো দর্শক ওনারা আসলে বদলি কাটতেছে, বদলি রুজ 600 টাকা। তো কিয়ার হিসাবে আপনি এমনি কাটেন না, চুক্তি কাটেন না নাকি? কিয়ার কত করে কাটেন? 2200 টাকা কিয়ার। দর্শক ওনারা 2200 টাকা করে কিয়ার কাটতেছে হাকালুকি হাওরের ধান। আমরা দেখতে পারতেছি ওনারা ধান কেটে কেটে এখানে রাখতেছে এবং এখানে নৌকা নিয়ে আসছে। আসলে হাওর দিয়ে ঘুরিয়ে কিন্তু বরদুল নদী দিয়ে কিন্তু এই নৌকা দিয়ে ধানগুলি নিয়ে গ্রামের দিকে তুলবে। এখানে দেখতে পারতেছি আমরা নৌকার মধ্যে ধান তোলা হইতেছে, নৌকা বোঝাই করে নেওয়া হবে। এবং সামনে যে ধানগুলি আমরা দেখতেছি, হয়তো এই ধানগুলি কালকে কাটা হয়েছে পানি থেকে। পানি জড়ানোর জন্য কিন্তু ধানগুলিকে শুকনার মধ্যে রাখা হয়েছে। আমরা যাইতেছি সেখানে দেখি, এবং দেখতে পারতেছেন সবাই ধান কাটা লাগছে বর্তমানে। এখন ধান কাটার মৌসুম। এখন বেশিতে বেশি হইলে 15 দিন হলে ইনশাল্লাহ হাওরের ধানগুলিকে কাটা শেষ হয়ে যাবে এবং হাওরের ধানগুলি ওনারা লইতে পারবে। দেখতে পাচ্ছেন এইগুলি হলো 26 ধান। 26 ধানটা হাওরে কিন্তু অনেকটা ভালো বাম্পার ফলন হয়। তো কেটে কেটে রাখা হয়েছে, দেখতে পারতেছেন কালকে এগুলি এই পানি থেকে কাটা হয়েছে এবং এইগুলিও কিন্তু পানি থেকে কাটা হয়েছে। তো আমরা আসলে সামনের দিকে যাইতেছি, দেখতেছি ওনারা কিভাবে ধান কাটতেছে। দর্শক আমার সাথে থাকবেন। এবং আমার এক ভাই দেখতে পারতেছেন দুইটা মুড়ি করে নিয়ে আসতেছে। আসলে যা দেখতে পারতেছেন কাদামাটি, তো এই জন্যে যাইতে অনেকটা কষ্ট হইতেছে। বেশি ডাট বার হলে কিন্তু আবার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা সামনের দিকে যাই, দেখি ওনারা ধান যে কাটতেছে। আসলে ধান কাটা দেখতে অনেকটা ভালো লাগে এবং ধান কিন্তু কাটতে আর অনেকটা ভালো লাগে। তো আমি আসছি আসলে আপনাদেরকে মূলত দেখানোর জন্য। ওনারা ধান কাটতেছে, তো ওনাদের কাছে কিছু আমরা জানবো আসলে ওনাদের কীরকম ফিলিংস, এই যে ধান কাটা যে ওনারা যে ধান কাটতেছে ওনাদের কীরকম ফিলিংস হইতেছে, তো ওনাদের কাছ থেকে জানবো। আমার ভাই আছে সামনে, আমার ভাইয়ের কাছ থেকে জানতে পারবো আমরা। ভাই একটু সামনে আছেন তো। দর্শক আমার এই ভাইয়ের কাছ থেকে জানবো আসলে ভাই কতদিন ধরে ধান কাটতেছেন? ম্যাক্সিমাম 7 দিন হইব। 7 দিন। তাই ধান কাটতেছেন, কেমন অনুভূতিটা মনে করেন? আজকে ভালো লাগতেছে, তবে অন্য দিনের তুলনায় আজকে ভালো লাগতেছে। আচ্ছা, আপনাদের কাছে আমি আরেকটা জিনিস জানবো যে আসলে রাত্রে যে সময় বৃষ্টি হয় আপনাদের কাছে কিরকম ফিলিংসটা আছে, যে সময় বৃষ্টি হয় বা বজ্রপাত হয়? অনেক বই কাজ করে ভিতরে, কারণ অনেক অনেক মানুষের দান তো রয়ে গেছে কাটার বাকি। হ্যাঁ, অনেক তো অনেক কিছু উপর থেকে পড়ে, যেরকম শিলা বৃষ্টি দিলে উপর থেকে হিল পড়ে। হ্যাঁ, তো এই কারণে অনেক মানুষের অনেক নষ্ট ক্ষতি হয়ে যাবে। এই জন্য অনেকটা কারণে আমাদের বই ভিতরে অনেক কাজ করে। দান কিন্তু আমার যদি নাও থাকে, অন্য জনের দান যে ক্ষতি হইব, তারপর একটু খারাপ লাগে আর কি, কষ্ট লাগে, টেনশন লাগে আর কি। আমার থেকে কিন্তু দেখিয়ে আসছি আপনাদেরকে হাওর সাইডের যেই ধানগুলি, সেই ধানগুলি এখন আমরা একটু উপর দিক দিয়ে যাইতেছি, কারণ এটা হলো চিকুনাটির যেই নাম্বার যে সড়ক, সেই সড়কটা হলো এটা। ওনারা ধান কাটতেছে, দেখতে পারতেছেন। এই ধানগুলি কি ধান দেখা যাইতেছে, একটু বড় বড় ধান। ভাই এই ধানগুলি কি জাত? হাইব্রিড। দর্শক দেখতে পাচ্ছেন এগুলি হলো হাইব্রিড ধান, খুব বড় বড় সাইজের ধান দেখা যাইতেছে। সবাই ধান কাটতেছে, দেখতে পারতেছেন। তো এইটা হলো ইসলামপুরের যে চিকুনাডি বিলের কান্দির ধান এইগুলি।
একসাথে ক্ষেত, এটা আমার আর এটা চালন। মাশাআল্লাহ দিলে বাম্পার ফলন হয়েছে 26 ধান কেটেছি আমরা। 26 ধান কাটতেছেন? 26 ধানের বাম্পার ফলন এবার না? এবার ভালো সবাই দেখতেছি কিন্তু 26 ধানটাই বেশিরভাগ দেখতেছি আমরা। হাওরে তো ঘুরতেছি, দেখতেছি অনেক ধানই। ইনশাআল্লাহ ভালো দেখছেন কি বাম্পার ফলন হয়েছে। আচ্ছা, তো বর্তমানে কেমন জমি লাগাইছেন? আল্লাহ দিলে এখানে 3 কেয়ার করেছি। কয় কেয়ার কাটছেন? এই তো মনে 8 কেয়ার রুপে কাটছি। বিসমিল্লাহ থেকে শুরু, বিসমিল্লাহ আমরা শুরু করছি। আজকের থেকে শুরু। আমি 88 না লাগা যদি 11 লাগাইতাম, ভালো ধান হইতো। আরে দাম দেন না, এইটা দেন না, হুদা দাম দেন আমার। 11 না লাগা, আমি এইটা গরুরে খাওয়াইছি 11 আর এনে লাগাইছি 88 কিছু 88 28 এর মতো। ও আচ্ছা ভালো ফলন হয়, লেগে লাগাইছিলাম। আচ্ছা, বুঝছি। অনেক ভাই না চালা কাটলে তো টাকা আমার। তো সামনের বছর ইনশাআল্লাহ 88 লাগাবেন, সমস্যা কি? সামনে বছর লাগামু লাল 11 পুরাটা। আচ্ছা, অনেকটা ভালোই দেখা যাইতেছে। আমরা যতখানি দেখছি এই ধানটা অনেকটা ভালো। শুধু আল্লাহ দিলে শুধু দান আর দান। শুধু ধান আর ধান তো কাইটা নেন, দেখেন আসলে উপর থেকে কিন্তু শিলা বৃষ্টি হইলে কিন্তু আবার আপনাদের যে কষ্ট করে ধান দিনের পরিস্থিতিও ভালো না। এই তো উপর থেকে বড় বড় এত বড় হিল পড়ে, যদি এর জন্য মানুষে খুব দ্রুত জমি থেকে ধান কেটে নিয়ে বাড়ি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখতে পারতাছি ধান বাঙ্গায়া বস্তার মধ্যে রাখা হয়েছে। তো ধানগুলি হারিস মিয়ার, হারিস মিয়া সাহেবের? হারিস মিয়াটা কে? আমি তো তো আপনি যখন হারিস মিয়ার কই না আমার। আচ্ছা, তো এই ধানগুলি কিভাবে নিবেন এন থেকে? গাড়ি টলি দিয়ে না? তো ওনার ধান অনেকগুলি বস্তা দেখতেছি আমরা এখানে বাঙ্গায় রাখছে। টলি আসলে টলি দিয়ে নেওয়া হবে। আসলে টলির ভাড়া কত করে নেয় এখান থেকে? 1000। 1000। তো এই দিকটার থেকে দর্শক 1000 করে কিন্তু টলির ভাড়া নিতেছে, এবং হাওড়ের অনেক নামা থেকে কিন্তু 1500 করে নিতেছে। একটু আগেও আমরা জানছি যার টলি তার কাছ থেকে। তো আমরা একটু আগের সামনের দিকে যাইতেছি, দেখি সামনের দিকের ধানের পরিস্থিতিটা কি। 10 কেয়ার 10 কেয়ার 4 কেয়ার আর 6 কেয়ার 3 কেয়ার গেছে পানি চলে, আর 3 কেয়ার ওনে বাবা আছে। বাবা আছে, কাটবা নাকি? হ্যাঁ, এই যে কাটতাম 3 কেয়ার আর 3 কেয়ার পানি নিচে খাবার। এই যে এখন বর্তমানে যে দিনের কিন্তু অবস্থা ভালো না, বেশি খারাপ। যত তাড়াতাড়ি সম্ভব কাইটা নেও, ঠিক আছে? মানে তো আমরা দিনের বেলা কাটতাম কেন ভাই, জি ছাড়া পরে মাথার উপরে খালি উড়া ঘুরাঘুরি করে খাড়া। ইয়া আল্লাহ মালিক। মানে কেমনে ধান কাটতাম মনটা কোনো ক্ষেত্রে আইতো মেরে পাতা আমন লাগে ধান আচ্ছা দিকে। আচ্ছা, কিছু করার নাই, করেন আল্লাহ যা দিয়ে তাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তাই আলহামদুলিল্লাহ। তো দর্শক দেখতে পারতেছেন এই যে আমার ভাতিজা ধান কাটতেছে, কারণ আমার ভাতিজা কিন্তু অনেক ভালো ধান কাটতে জানে, দেখতে পারতেছেন। আমার ভাতিজার নাম বলবো না, যারা যারা চিনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে নামটা একটু বলে দিবেন আসলে আমার ভাতিজার নাম কি। ভাতিজা কেমন লাগতেছে তোমার কাছে ধান কাটা? ধান কাটা অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আইলাম, প্রায় 6 মাস পরে ধান কাটা আইলাম। ধান কাটাইছো? আচ্ছা, অনেক ভালো লাগতেছে। দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে ধান কাটতেছে, কারণ আমাদের হাকালুকি হাওরে আসলে এইভাবে কিন্তু ধান কাটা হয়। শুধু ধানের আগাগুলি শুধু লওয়া হয়, গোড়া না, দেখতে পারতেছেন। আর এই সব নাড়াগুলি কিন্তু তলিয়ে যায় পানির নিচে। আর বিভিন্ন এলাকায় দেখছি আমরা ধান একদম গোড়া থেকে কাটা হয়। তো এইভাবে কাটলে কিন্তু সহজে ধানগুলিকে সহজভাবে নিয়ে যাওয়া যায়, কারণ বার দিয়ে নেক এবং না টলি দিয়ে নেক, আসলে ওনারা বারও নিয়ে আসছে, বার দিয়ে হয়তো ধানগুলিকে গাঙ্গের পার পর্যন্ত নিয়ে যাবে, আরও অনেকে ধান নিয়ে যেতেছে। তো আমরা একটু সামনের দিকে যাই। এখানে আমরা দেখতে পারতাছি ধান এখানে রাখা হয়েছে, টলির মাধ্যমে নেওয়া হবে। আরও সামনেও দেখতেছি আমরা। কই যাইতেছেন? ধানকে টলির মাধ্যমে তো নিতে পারেন, বারে নিতেছেন? তো ওনারা কিন্তু ধান বারের মাধ্যমে নিতেছে, অনেকে টলির মাধ্যমে নিতেছে। তো দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনাদের ফিলিংসটা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজে রয়েছেন, আমাদের ভিডিওতে লাইক দিয়ে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকতে পারেন। বিভিন্ন রকমের হাকালুকি হাওরের এবং গ্রামের কিছু কিছু দৃশ্য আপনাদেরকে ফেসবুক পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।